বাজারে গেছিল, এই যে ওকে কামরাঙায় পেয়েছে, ও কামরাঙা গাছ নিয়ে এসছে। এরকম এরকম একটা সেলফি হয়ে যাক ওর সাথে, কামরাঙার সাথে। ফুলটা দেখো কত সুন্দর, দেখা চালটা জালটা জানি না এখন বসানোর পর কতদিন কি হবে, তবে হলে তো ভালোই হয়। আমরা কামরাঙা খেতে ভালোই বাসি। দেখো কি সুন্দর হয়েছে। কামরাঙা গাছ নিয়ে এসছে, গাছ নেই। এই ভাত উল্টে গেল আমার। বাজার কি এসছে আজকে? একটা ঝিঙে আর ঢেঁড়স, আম, শশা। শশা ওটা আমাদের পুতুল খাবি। এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখেছো, তোমাকে দেওয়া হবে না। এক ব্যাগ কলমি শাক আমার খরগোশের জন্য। টিনের রকমারিতে সবাইকে স্বাগত। আজকে রান্না করছি ঝিঙের ঝাল, মানে ভাপা, ঝিঙে ভাপা। অনেক রকম ভাপা খেয়েছি, আজকে একটু ঝিঙে ভাপা খেয়ে দেখি হ্যাঁ কেমন লাগে, তাতে কি কি লাগবে বলো তো। আচ্ছা, আমার আজকে মিনি সংসারটাকে দেখিয়ে দিই। এই যে আমার চিকু ডার্লিং, ওই দেখো সবাই ঘুমাচ্ছে একসাথে। এই যে, আর এই যে এনার কাজই হচ্ছে বাথরুমে শুয়ে থাকা, কিছু করার নেই এখানে। তো লাগবে এখানে কালো সর্ষে, কোথায় গেল, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। তো কতটা করে নিতে হবে একটু দেখিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, পোস্তটা কিন্তু একটু বেশি লাগবে, ঠিক আছে। এই যে পোস্তটা 1 চামচে দেখেছো, এর তুলনায় হাফ চামচে 2 রকম সর্ষে পড়বে, এটা পোস্ত। আচ্ছা, ঝিঙে আমি একটা বড় নিয়েছি, একটাই বড় নিয়েছি। এবার সর্ষেটা দেখিয়ে দিই। এই দেখো হাফ বললাম সর্ষে, কালো সর্ষে বা সাদা সর্ষে দেবো। এই দেখো সাদা সর্ষে, ঠিক আছে। 3টে একসাথে দিয়ে দিলাম। একটু ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখলে কী হবে বলো তো, শিলেতে বাটতে খুব সুবিধা হয়। আচ্ছা, সাথে আন্দাজ মতন আপনাদের যে যেমন ঝাল খান, এটা হচ্ছে আমার গাছেরই লঙ্কা, শুকিয়ে গেছে, শুকনো লঙ্কা 2টো দেবো, কারণ আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দেবো, মানে প্রচণ্ড ঝাল, মাথা খারাপ হয়ে যাবে। ব্যাস, এটা ভালো করে পেস্ট করে নেবো। আগে দেখুন কি করছি। হ্যাঁ, একদম 10 মিনিট মতন জলে ভিজিয়ে রাখবো, এদিকে বাটতে শিলনোড়ায় সুবিধা হয়। 3টে একসাথে বাটা হয়ে গেছে, সাথে লঙ্কা দিয়ে। এবার স্বাদ মতন, এটা লঙ্কাটা স্বাদ মতন বলেই দিয়েছি, যার যেমন ইচ্ছা হবে সে সেরকম বেটে নেবে, কিন্তু এটাকে মিহি বাটতে হবে। আগে যেমন বলেছি না সর্ষে ছেঁকে খাওয়া যায়, কিন্তু এটা ছাঁকা যাবে না, যেহেতু পোস্তর সাথে বাটা হচ্ছে, খুব মিহি করে বাটতে হবে। আর এই দেখো সব ঘুমাচ্ছে, দুষ্টুগুলোকে শুধু দেখো একবার, দুষ্টুমির শেষ নেই। কি করছে রাখো, নানি কেন বসেছে, বাস গল্প শেষ ওখানে। 3টে বাটা হয়ে গেছে, কালো জিরে দিয়েছি, নুন দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, হলুদ দিয়েছি। এবার এটা দিয়ে, এতে কিন্তু জল পড়বে না, কারণ ঝিঙে থেকে জল বেরোবে। তো এবার ঝিঙেটা দিলে ভালো করে মাখবো, মেখে এই যে প্রেশার কুকারে জল দিয়ে রেখে দিয়েছি, টিফিন বাটি করে এতে বসিয়ে দেবো। হ্যাঁ দেখো, এই দেখো মাখা হয়ে গেছে, যেন মনে হচ্ছে কাঁচা আম মাখা হয়েছে, গন্ধটা কাসন্দি মতো লাগছে ঠিক। এইভাবে মাখা হয়ে গেছে। এবার এটা আমি টিফিন কৌটোতে ঢেলে দেবো। এই দেখো টিফিন কৌটো ঢেলে দিয়েছি, হাতও ধুয়ে নিয়েছি। এবার এটা বন্ধ করে দেবো। আচ্ছা, জলটা এমন দিতে হবে যেন আবার সিটি মারতে গিয়ে প্রেসার কুকারে জল ভর্তি না হয়, বাটিতে জলটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। আর গোটা 4 মারলেই হয়ে যাবে। এই দিয়ে দিলাম। এবার এটা বন্ধ করে দেবো, ব্যাস। এবার প্রেশার বসিয়ে দেবো এখানে, তাহলেই হয়ে যাবে। প্রথমটা একটু জোর দিয়ে করব, যেই 2টো সিটি পড়ে যাবে সঙ্গে সঙ্গে একটু কমিয়ে দিয়ে আবার 2টো কমাতে সিটি মারবো, কারণ উপরে ঢাকাটা খুলতে হবে তো, হেভি গরম। বাপরে, এই যে হয়ে গেছে। একটু কাঁচা তেল দিতে হবে, হ্যাঁ বললাম না জল দিতে লাগবে না, একদম জল বেরোবে আস্তে আস্তে, বুঝেছো। ওই দেখো হয়ে গেছে। একটু কাঁচা তেল এটা দিয়ে দিই, বাস। এবার গরম গরম ভাতের সাথে ভাপাটা খেয়ে দেখো কেমন হয়েছে। আর প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ প্লিজ। ভাপাটা করেছিলাম, দেখলে নিশ্চয়ই জল বেরিয়েছিল। সবাই স্টাইলের সাথে এগুলো দিয়ে দেয়, কিন্তু অ্যাকচুয়াল খাওয়া কিন্তু ওইভাবে যাওয়া যায় না, তাহলে ঝোল ভাপা হয়ে যাচ্ছে। যেমন ইলিশেও দেখবে, তো আমি ওরকম ঝোল ভাপা খাবো না বলে ওটাকে একটু কড়াইয়ে জলটা শুকিয়ে নিচ্ছি, কারণ এতে শুকিয়ে নিলে দেখবে টেস্টটা আরও সুন্দর হয়। ওরকম ভাপা করার পর এইভাবে শুকিয়ে নেবে, ঠিক আছে, দেখবে খুব 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 সুন্দর খেতে হয়।
গরম গরম ভাতে না দারুণ লাগে। এর ওপর যদি একটুখানি লেবু চিপে দেওয়া হয় আরও সুন্দর খেতে হয়। আমি দেবো, যদিও আমি বলে দিলাম তোমরাও লেবু চিপে খেতে পারো। ঠিক আছে, এটাকে শুকিয়ে গেছে, আর একটু শুকনো। আমি এটা একদম শুকনো শুকনো করবো। ঠিক আছে, ভাপাটা না আনফিনিশ অবস্থায় অনেকেই দেখায়। ঠিক আছে, অ্যাকচুয়াল মানুষ যেভাবে খেতে পারে আমি সেভাবেই দেখাই। এই দেখো, এটাকে শুকিয়ে নিয়েছি, পুরো শুকিয়ে নিয়েছি। এর আগেও তেল দিয়েছিলাম, আমি দেখিয়েছি। এইবার এই জিনিসটাকে এই তেলে দেব, বাটিটায় দেব, দিয়ে আমি এটা চাপা দিয়ে রাখবো, তারপর এটাকে খাবো। দেখো প্রসেসটা দেখো। এই দেখো, এইভাবে রাখতে হবে। কড়া থেকে সব নামিয়ে দিচ্ছে, দিয়ে টিফিন কোটে রেখে কোনো জিনিসের ফিনিশিং টাচ দেওয়া সব থেকে বেশি জরুরি, কারণ সবাই সব রকম করে দিয়ে দিলেই হয়ে গেল। একটা মানুষ যখন খাবে, আমি আগেই বলেছি, খাবো, ভালো খাবো, অল্প খাবো এবং সুন্দর করে সেটা খাবো। এবার এটাকে চাপা দিয়ে রাখতে হবে, না এটাকে নাড়তে হবে। এই হচ্ছে ঝিঙে ভাপা, এটাকে বলে ঝিঙে ভাপা। ওকে, এইভাবে হলে এবার আপনারা খেতে পারেন। খুব সুন্দর লাগে, দারুণ লাগে, ইয়ামি লাগে। এই পুরনো কুমড়ো পেঁয়াজ ভাজা, চলো ঝাল ভেতরে ঢুকে গেছে, পমপ্লেট লাগছে।